নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, 25শে বৈশাখ সারা ভারতবর্ষ জুড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম বর্ষের জন্মতিথি উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশেষ নজর কাড়ে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিদ্যাসাগর মিশ্রের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্যে কবি প্রণাম অনুষ্ঠান রিষড়া নবনির্মিত রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানের শুরুতেই রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিদ্যাসাগর মিশ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পমালা পরিয়ে শ্রদ্ধা জানান। সেই সঙ্গে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পৌর সদস্য মনোজ সাউ ও সকল পৌর সদস্য মনোজ গোস্বামী, অভিজিৎ দাস, কৌশিক মুখার্জি, কিশোর ঘোষ, অন্যান্য পৌর সদস্যরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পগুচ্ছ দিয়ে শ্রদ্ধা জানান। এই বিশেষ অনুষ্ঠানটি শুধু কবির জীবন ও কৃতিত্বের স্মরণে উপলব্ধি করার জন্য নয়, বরং সভ্যতার উন্নতি ও সংস্কৃতির প্রতি আমাদের সচেতনতা বৃদ্ধির জন্যই এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত দেখা গিয়েছিল বহু সাধারণ মানুষ। এই অনুষ্ঠানে সকল পৌরসভার পৌর সদস্যরা তাদের একান্ত সহযোগিতায় এই অনুষ্ঠানটি এক বৃহৎ আকারে ধারণ করে। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় কবির রচিত সঙ্গীত দিয়ে। তারপর শুরু হয় আলোচনা সভা, যেখানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও শিল্পকর্মের গুরুত্ব এবং তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলেছে সেই বিষয় নিয়ে আলোকপাত করেন সকলে। এই বিশেষ দিনটিকে স্মরণ করার পাশাপাশি কবির গান গেয়ে ও নাটক পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করা হয়েছে। স্থানীয় শিল্পীরা কবির বিভিন্ন শিল্পকর্মের পরিবেশন করেন, যা দর্শকদের মনে এক অনন্য অনুভূতির সঞ্চার করিয়ে দিয়েছেন। অনুষ্ঠানের শ্রোতাদের উপস্থিতি এবং তাদের উন্মাদনাও সেই প্রাণবন্ত পরিবেশকে বাড়িয়ে দিয়েছে। এই অনুষ্ঠানের মধ্য থেকে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিদ্যাসাগর মিশ্র বলেন, আজ 25শে বৈশাখ আমাদের বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। আমাদের শুধু 25শে বৈশাখ পালন করলে হবে না, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা সংস্কার দিয়ে গেছেন, শিক্ষা সংস্কারকে মেনে আমাদের কাজ করতে হবে। এবং সেই সঙ্গে বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামেই আমাদের এই রিষড়ার গর্বের রবীন্দ্র ভবন। প্রিয় দর্শক বন্ধুরা, এছাড়া আরও কি বললেন রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিদ্যাসাগর মিশ্র? প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি জানতে দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। আজকে 25শে বৈশাখ আমাদের বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথের জন্মদিবস। আমরা শুধু 25শে বৈশাখ পালিত করলে হবে না, আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে শিক্ষা সংস্কার দিয়ে গেছেন, সেই শিক্ষা সংস্কারকে মেনে আমাদের কাজ করতে হবে। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের নামেই আমাদের রবীন্দ্র ভবন। আমাদের কয়েক বছর রবীন্দ্র ভবনের সংস্কারের কাজ বন্ধ ছিল। আমরা রবীন্দ্র ভবন একটা শ্রেষ্ঠতম অডিটোরিয়াম আমরা করতে পেরেছি এবং আরও এই অডিটোরিয়ামে ফুললি এসি আরও আমরা নতুন কিছু কাজ করতে যাচ্ছি এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের নামে আরও আমরা কয়েকটা কাজ আমরা করব। আমাদের রিষড়ায় আমাদের সেই প্রয়াস এবং আমরা আজকে আমাদের রবীন্দ্র ভবনে বিভিন্ন ক্লাবের ছেলেমেয়েরা আজকে নৃত্য পরিবেশন করছেন। আমাদের প্রয়াস যে বিশ্বকবি রবীন্দ্রনাথের যে সংস্কার সংস্কৃতি যা শিক্ষা তিনি দিয়ে গেছেন, সেই শিক্ষাটাকে আমরা অমল করব এবং সেভাবে আমরা কাজ করব। যেটা দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি চেয়েছিলেন যে ভারতবর্ষের যে সম্প্রীতি বজায় থাকুক, ভারতবর্ষের সকল ধর্মের মানুষকে নিয়েই হোক। কিন্তু আজকে দেখা যায় যে ভারতবর্ষে একটু সম্প্রীতির এবং যে চিন্তাধারা মানুষের মধ্যে একটা অন্যরকম বিদ্বেষ সৃষ্টি হয়েছে। কী বলবেন? সব থেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন, এই দেশ সবার, এই দেশের সর্বধর্মের মানুষের বসবাস এবং সবাইকে দেশ স্বাধীন করার মধ্যে সবারই অবদান ছিল।
সেটাকে ভুলে গেলে হবে না। এবং উনি যে শিক্ষা দিয়ে গেছেন সবাইকে নিয়ে চলা, সবাই এই ভারতে যতজন বসবাস করে সবাই একটা পরিবার, সেভাবেই আমরা আমাদের রিষ্যা যেরকম একটা মিনি ভারত, সেই মিনি ভারতে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষীর লোকের বসবাস, আমরা সেভাবেই তারই অনুসরণ করে আমরা রিষ্যায় একটা সুন্দর শহর, সবুজ শহর, শান্ত শহর, সব দিক থেকে এগিয়ে যাওয়া, সিসিটিভি দিয়ে মোড়া এবং উন্নতম থেকে উন্নত শহর গড়ে তোলার আমাদের প্রয়াস, এবং রিষ্যা শহর একটা শ্রেষ্ঠ শহর হিসাবে আমরা নিয়ে যাচ্ছি। এবং সব দিক থেকে খেলাধুলা, সাংস্কৃতিক, ক্রীড়া, শিক্ষা, সব দিক থেকে উন্নয়ন, সব দিক থেকে রিষ্যাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।